জি, এটা আপনার ছেলে। শোনেন, আমাদের উচিত হলো ছেলে মেয়েকে একটু শেখান, সভ্যতার সাথে শিক্ষা, সভ্যতা বাদ দিয়ে শিক্ষা না। লেখাপড়া নাই বা হোক, মানুষ হতে হবে তাকে, এটা হলো বাবা মার টার্গেট হওয়া উচিত। তো এই ছেলেটাকে আপনি যদি শুক্রবার হোক, শনিবার হোক, সকাল হোক, বিকাল হোক, যখন সুযোগ পান, তাকে যদি আপনি একটা শব্দ শেখাতে পারেন, তাহলে ও কিন্তু সেটা শিখবে। আপনার পড়াশোনায় সমাজ কল্যাণে মাস্টার, এই যে কল্যাণ বানান দন্তন্য না মূর্ধন্য, মূর্ধন্য, তাই না? কল্যাণ বানান যেখানে হোক সেটা মূর্ধন্য হবে, যদি অকল্যাণ হয় তাও মূর্ধন্য হবে। এই বানানটা তো তাকে জানতে হবে। এই যে শিখিয়ে দিলেন, ঠিক আর একভাবে একটা ইংরেজি বানান, ছোট্ট একটা জিনিস শিখাই দেন আপনি। আমরা অনেকেই দেখেছি যে আরামের ইংরেজি জানে না, আমরা ব্যবহার করি তাও জানে না। ওকে যদি বলেন আরামে দাঁড়াও, স্ট্যান্ডার্ড ইজ, ইজ মানে আরাম, আর হারামে আরামে দাঁড়াও, স্ট্যান্ডার্ড ইজ মানে আরাম। এই যে আমি এখানে দিয়ে দিয়েছি, প্লিজ পি বাদ দেন লিজ, এল বাদ দেন লিজ, এখন ভিতরে ওই কথা দিয়ে দিয়েছি যে আরামে দাঁড়াও। আমাদের ওইটা একটু খেয়াল করে দিতে হবে বাচ্চা, তাহলে কিন্তু এই যে এখানে আরামে দাঁড়াও, স্ট্যান্ড অ্যাট ইজ মানে আরাম। আর বেশি শেখানোর দরকার নেই। এটা মুখস্থ করে ঘুমাবা, এটা মুখস্থ করে সিনেমা দেখবা, এটা মুখস্থ করে খেতে আসবা না। পড়ার সময় পড়বে, খেলার সময় খেলবে। বাচ্চাদের খেলতে দেবেন বেশি, তার মনে মতো চললে। এখন পড়তে ভালো লাগছে না, কি করতে ভালো লাগছে, আমি গেম খেলুম, এবারও ফ্রেশ হয়ে আসলো, সুন্দর করে একটু নাস্তা পানি করাইলেন, মুডটা চেঞ্জ হলো, অল্প কিছু করা। আরে বাবা, 365 দিন কত বছর? 365 দিন 1 বছর, এইটা 300 কত দিন? তারপরে একটা ক্লাস যায়। তো একদিনে যদি একটা ওয়ার্ডই শেখাতে পারেন, আমরা এমএ পাস করে 1000 ওয়ার্ড লিখতে বলেন, জান বাড়াই যাবে, কেউ ভয় আসবে না এমএ পাস করার পর। তো একটা ছেলেকে যদি 1 2 3 4 5 6 আপনার হাতের মধ্যে যতদিন আছে, আর একটা করে ওয়ার্ড শেখান না, যেটা শেখাবেন সেটা সুন্দর করে, সেটা যেন কোনোদিন আর ভুল না যায়। আমার বইয়ের সূত্র ধরে শেখাবেন। একটা বাচ্চা শেখান চেয়ার, চেয়ারে সি বাদ দেন, হেয়ার মানে চুল, ঝামেলা শেষ। হেয়ার মানে খরগোশ, এইস হয় এম ইজ আর, এইস এ আর ই আর, হয়ে গেল খরগোশ। আজকের খেলা পড়া শেষ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদেরও খোদা হাফেজ।